ফুলকো ফুলকো বেগুনি খেতে কে না পছন্দ করে, কিন্তু একটা জিনিস যেটা হয় যে বেগুনি তোলার সাথে সাথে মানে তেল থেকে তোলার সাথে সাথেই কিন্তু চুপসে যায়, সেটা কিন্তু হবে না। বেশ কিছু টিপস ফলো করলে কিন্তু বেগুনি একদম মচমচে থাকবে। দেখো বাগানে একটা বেগুন হয়েছিল, তো সেই জন্য ভাবলাম যে না, তুলে বেগুনি বানাই আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো খুব বড় একটা হয়নি, আর বাগানের বেগুন মানে বুঝতেই পারছো একটা আলাদা এক্সাইটমেন্ট। তো বেগুনগুলো আমি ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে আমি এর ওপর দিয়ে লবণটা ছড়িয়ে দিয়ে রেখেছিলাম। তো তারপর এখন একটা বাটিতে আমি এখন একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 4 চামচ 5 চামচের মতো দিচ্ছি বেসন। তো বেসনটা আমার বেগুনের পরিমাণ অনুযায়ী। তারপর এখানে আমি দিচ্ছি চালের গুঁড়ো। তো যেহেতু এটা বাড়ির চাল, গুঁড়ো করে নিয়েছি আতপ চাল, তো সেই জন্য গুঁড়োটা আমি ঝরঝরে করিনি। আর বাড়িতে যদি আতপ চাল না থাকে তাহলে কিন্তু বাজারেও গুঁড়ো কিনতে পাওয়া যায়। এর মধ্যে আমি দিলাম হলুদ গুঁড়ো যেন কালারটা আসে, তারপরে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিচ্ছি জিরে, মরিচ আর ধনের গুঁড়ো, এটা পুরোপুরি অপশনাল, টেস্টের জন্য আমি দিয়েছি এখানে। তারপর আমি দিলাম 1 পিঞ্চের মতো বেকিং সোডা। তো বেকিং পাউডার দিইনি, বেকিং সোডা। তারপর দিচ্ছি আমি গুঁড়ো লঙ্কা, তো এটা হচ্ছে ঝাল লঙ্কা। এবার এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব ভালো করে মিক্সড করব। শুধু এই উপকরণগুলো দিয়ে মিক্সড করলে যে বেগুনি একদম মুচমুচে হবে সেটা কিন্তু নয়, আরও একটা উপকরণ আমি এর মধ্যে অ্যাড করব, কিন্তু সেটা পরে। আগে এই সমস্ত উপকরণ, শুকনো উপকরণগুলো একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এত সুন্দর বেগুনি যদি বাড়িতে বানানো যায় তাহলে কিন্তু বাজার থেকে কিনে খাওয়ারই প্রয়োজন পড়বে না, আর প্রত্যেকেই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো দেখো ভালো করে আমি শুকনো উপকরণগুলো মেখে নিয়েছি, নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করব। আর এখানে অল্প অল্প করে জল দিতে হবে, কারণ খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। এটা নর্মালি জল, যে ঠান্ডা নর্মাল জল হয়, তো সেই জলটাই দিয়েছি এখানে আমি। এবার কতটা জল লাগছে আমি সেভাবে বলতে পারবো না, কারণ আমি যতটুকু জল লাগছে ঠিক ততটুকুই আমি নিচ্ছি, সেই জন্য আমি অল্প অল্প করেই দিচ্ছি। ব্যাটারটা খুব সুন্দরভাবে কিন্তু মাখতে হবে। আর তার আগে বলি, যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে কি হয় বলো তো, তোমাদেরকে প্রথম থেকে আপনি আপনি করে করে না মুখের মধ্যে একটা আপনি টানটা চলে আসে, কিন্তু পরে দেখলাম যে না, তুমি বলাটাই সব থেকে ভালো, বেশি আপন আপন মনে হয়। তো সেই জন্য তুমি বলার চেষ্টা করছি, কিন্তু বারবার আপনিটা চলে আসছে। এদিকে দেখো তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে। আর এবার আমি কালো জিরে এর মধ্যে দিয়ে দিলাম। আমার কাছে খুব বেশি কালো জিরে ছিল না, তো যেটুকুই ছিল আমি সেটুকু কালো জিরে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার যেটা দিচ্ছি স্পেশাল, সেটা হলো এই যে গরম তেল। এই তেলটা কিন্তু ধোঁয়া উঠছে, এতটাই গরম হয়েছে। সেই তেলটা আমি 2 চামচ দিয়ে দিয়েছি। যেহেতু আমার চামচটা ছোট সেই জন্য 2 চামচ দিয়েছি। তোমাদের চামচ যদি বড় হয় 1 চামচ দিলেই কিন্তু হবে। তো দেখো এবার এই তেলটা এই ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এই তেলটার জন্যই কিন্তু এই বেগুনিগুলো এতটাই মুচমুচে আর পারফেক্ট হয়। এবার আমি বেগুনগুলো একটা একটা করে মেখে মেখে কিন্তু তেলে ছাড়বো। আর দেখো কতটা গাঢ় করেছি, এটা যত বেশি গাঢ় হবে তত বেশি কিন্তু মোটা হবে আর সুন্দর হবে। এবার আমি তেলে ছেড়ে দিচ্ছি একটা একটা করে, যতটা জায়গা আছে ঠিক ততটা জায়গাতেই ছাড়বো। যদি একটা হয় একটা, দুটো চারটে, তো আমার একটু জায়গাটা বেশি আছে, তো সেই জন্য আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এবার যে জিনিসটা দেখো করতে হবে, আমার আরও একটা ধরবে, তো সেই জন্য আরও একটা জায়গা আমি তৈরি করছি। এভাবে কিন্তু তেলটা উপর থেকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, তাহলে ওপর পিঠটাও খুব সুন্দরভাবে ফুলবে আর মোচমুচে হবে। তো সেই জন্য তেলটা কিন্তু ওপরে অবশ্যই ছড়িয়ে দিতে হবে। আমি উপরে তেলটা ছড়িয়ে দিয়েছি, এইভাবে ছড়িয়ে দিতে হবে যেন ফুলে ওঠে খুব ভালোভাবে।
আমার ওটা দিয়ে হচ্ছিল না, তাই আমি কিন্তু এই চামচ দিয়ে দিয়ে এভাবে তেলটা তুলে তুলে ওপরে ওপরে দিচ্ছি। আর অবশ্যই এই টিপসটা ফলো করে তোমরা বেগুনি বানাবে, দেখবে কত সুন্দর আর মুচমুচে বেগুনি হবে। 3-4 ঘন্টা পরেও কিন্তু বেগুনি একটুও নরম হবে না। তো দেখো উল্টে উল্টে দিচ্ছি আমি। আর একটু লাল লাল করেই ভেজে নিতে হবে, নিলে বেশি সুন্দর হবে। তো এভাবে একটু ভাজতে সময় দিতে হবে। তো ভেজে নিচ্ছি দেখো। এবার আমি এটা উল্টে পাল্টে কিন্তু তুলে নেব। আমার যেহেতু ভাজা হয়ে গেছে, একটু টাইম দিয়েই ভাজতে হবে, তবেই কিন্তু সুন্দর হবে আর ভেতরটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখো আমার কিন্তু বেগুনি রেডি হয়ে গেছে আর ভীষণই সুন্দর হয়েছে, ভীষণই মচমচে হয়েছে। তো তোমরা অবশ্যই টিপসটা ফলো করে বেগুনি তৈরি করবে, দেখবে একটুও বেগুনি কিন্তু চুপসে যাবে না, নরম হবে না, খুবই সুন্দর হবে।